হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি আমাদের সমাস এর দ্বিতীয় লেকচারে। আমরা আগের লেকচারে কর্মধারয় সমাসের প্রথম পাঠটুকু পর্যন্ত পড়েছিলাম। এরপর আমরা পরের পাঠটুকু থেকে পড়বো। সো বিবেক ক্লাসরুমের সমাসের দ্বিতীয় লেকচারে সবাইকে আবার ওয়েলকাম। সো চলো আমরা পরের পাঠটুকু থেকে শুরু করি। এখানে দেখো সমাসের প্রকারভেদ, অর্থাৎ কর্মধারয় সমাসের প্রকারভেদ আছে এবং এদিকে উদাহরণ আছে। আমরা একটু পড়বো। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কত প্রকার? 4 প্রকার। মধ্যপদলোপী কর্মধারয়, এরপর উপমান কর্মধারয়, আম, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। তাহলে আমাদের 4 প্রকার কর্মধারয় সমাস আমরা কি পেয়েছি। দেখো, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কি কি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। মিস্টেক হয়েছে, এখানে শুরুতে একটা রস্বীকার পড়ে গেছে, এটা হবে না। এরপরে দেখো, উপমান কর্মধারয় সমাস। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। তারপর দেখো, উপমিত কর্মধারয় সমাস। মুখচন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ। তারপরে এখানে একটা আছে নিচে আহ রূপক কর্মধারয়, সেটা ক্রোধ রূপ অনল, ক্রোধানল। এরপরে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আশা করছি তোমরা এক্সাম্পল গুলো বুঝতে পেরেছো। তোমরা তোমাদের যে গ্রামার বই আছে, বাংলা ব্যাকরণ বইতে তোমরা একটু নিজেরাই পড়ে নিবে, তাহলে তোমরা আরো ক্লিয়ার করে বুঝতে পারবা। এরপর আমরা পড়বো তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাসে দেখো, বেশ বাক্যে কি কি থাকবে, মানে আমরা কোন জিনিসগুলো দেখলে বেশ বাক্যে আমরা বুঝতে পারবো যে কি এই সমাসটা কি তৎপুরুষ সমাস। চলো আমরা একটু পড়ি। এখানে দেখো, বেশ বাক্যে আহ কে রে বেপিয়া থাকলে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। বেশ বাক্যে যদি দ্বারা দিয়া কর্তৃক হয়, তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস। বেশ বাক্যে যদি কে রে রে দান বা সম্প্রদান অর্থে এবং জন্য নিমিত্ত এগুলো থাকে, তাহলে চতুর্থী সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে আহ র এর থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এ হতে থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে আমাদের আহ পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তখন অলোক তৎপুরুষ সমাস। দ্বিতীয়াদি বিভক্তি অর্থাৎ কি পূর্বপদ, পূর্বপদ মানে আগের পদটা। আমরা প্রথম লেকচারে বলেছি আগের পদে যে দ্বিতীয়াদি বিভক্তিটা, দ্বিতীয় বিভক্তিটা ওটা কি পায়? ওটা কি লোপ পায় না। ওটা যদি লোপ পায় তাহলে তৎপুরুষ হবে না, ওটা থাকতে হবে। না, নেই, নাই, নয়, এগুলো থাকলে নয় তৎপুরুষ। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় সেটা কি উপপদ তৎপুরুষ। এরপরে দেখো, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। এটা দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ। বিপদকে আপন্ন, বিপদাপন্ন। কে চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া। তাহলে বুঝতে পেরেছো, চিরসুখী কে। এদিকে একটু আমি কালার মার্কিং করে দেখাই তোমাদের। এখানে দেখো কে আছে, এখানে যদি কে আছে সেজন্য এটা কি এই যে দেখো, এখানে যেহেতু কে আছে, বিপদ কে আপন্ন, সেজন্য এটা কি হয়েছে দ্বিতীয় তৎপুরুষ। এদিকে এখানে ব্যাপী আছে, তোমরা দেখতে পাচ্ছ, ব্যাপী এর কারণ এটা দ্বিতীয় তৎপুরুষ। তারপর তৃতীয় তৎপুরুষ আসো। তৃতীয় তৎপুরুষের ক্ষেত্রে দেখো, পদ দ্বারা দলিত, পদ দলিত। এই যে দ্বারা লিখেছে মাঝখানে একটা দ্বারা, দ্বারা থাকলে আমাদের কি হয়? তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী, চতুর্থীতে কি বলেছিল দেখো, গুরুকে ভক্তি, কে কে বুঝিয়েছে চতুর্থী, তাহলে সেটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। গুরুর ভক্তি, আয়ের জন্য কর, আয় কর, জন্য, জন্য বুঝিয়েছে, এই যে জন্য, এই জন্য কি হয়েছে চতুর্থী তৎপুরুষ সমাস। হইতে থেকে চেয়ে হলো পঞ্চমী। তাহলে কি দেখো, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, তাহলে কি বিলাত ফেরত। তারপরে দেখো, চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র। দেখো এখানে চায়ের, এর, চায়ের, এর, এর, এরপর রাজার, রাজার, র, রাজার পুত্র, র। তাহলে র এর থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে সপ্তমীতে আসো। গাছে পাকা, গাছ পাকা, এ, গাছে, এ। তারপরে দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, দিবায়, দিবায় নিদ্রা।
অন্তস্থ দিবানিদ্রা। এটা এরকম থাকলে কি, এ অতে থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে অলুক, গায়ে পড়া, দ্বিতীয় বিভক্তি লোপ পায় না। গায়ে পড়া, গায়ে পড়া, এখানে কোনো কিছু লোপ পাবে না, যেমন আছে তেমন হবে। তারপর নয় তৎপুরুষ, নয় মানে হচ্ছে নাবোধক ধরবো, ন আচার মানে অনাচার, ন কাতর অকাতর। তারপর হচ্ছে উপপদ, দেখো জলে চরে যা জলচর, একটা হচ্ছে কি পঙ্কে জন্মে যা পঙ্কজ, মানে কৃদন্ত পদের সঙ্গে উপপদের সমাস। হ্যাঁ, জলে চরে যা জলচর, এখানে জল এটা হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কটা হচ্ছে কি কৃদন্ত পদ, জন্মটা হচ্ছে কি উপপদ। এটার সঙ্গে এভাবে কি হয়েছে, সমাসটা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কয় প্রকার আমরা একটু দেখি। আম, বহুব্রীহি সমাস হচ্ছে এগুলা: সমানাধিকরণ বহুব্রীহি, বেদীকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, নয় বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, অলোক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এরপর হচ্ছে নিপাত নিষিদ্ধ বহুব্রীহি, যেটা নিয়মের অধীনে নয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে বহুব্রীহি সমাসের প্রকারভেদ কি কি আছে। আহ চলো আমরা এবার একটু সাথে সাথে একটু উদাহরণগুলো আমরা দেখি। হত হয়েছে শ্রীজার, হতশ্রী, হত হয়েছে শ্রীজার, হতশ্রী। খুশ মেজাজ যার, খোশ মেজাজ, সমানাধিকরণ বহুব্রীহি। এখানে হচ্ছে দেখো হত হয়েছে শ্রীজার, হতশ্রী। হ্যাঁ, তারপর হচ্ছে খুশ মেজাজ যার, খুশ মেজাজ, ব্যধিকরণ বহুব্রীহি। কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। আশিসি বিশ যার, আশিতে বিশ যার, আশি বিশ। এরপরে ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহারে কি আছে দেখো, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি। তারপর নয়, নয় মানে না, তাহলে ন জ্ঞান যার, অর্থাৎ জ্ঞান যার নাই, কি হবে অজ্ঞান। তারপরে নি, ভুল যার, তো কি ভুল নেই যার, নির্ভুল। এরপরে মধ্যপটলবী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। মাঝখানের গুলা কি লোপ পাবে, মাঝখানে যে পদগুলো আছে সেগুলো কি পাবে, লোপ পাবে, তাহলে হাতে খড়ি। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো প্রত্যয়ন্ত বহুব্রীহি, একদিকে চোখ অর্থাৎ দৃষ্টি আর কি, একদিকে দৃষ্টি যার, একদিকে চোখ যার, এক চোখা, এক চোখা। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, আর হচ্ছে অলক বহুব্রীহি। চোখ বা চাল, চৌচাল যে ঘরের, বা চারটা চাল, চৌচালা। সংখ্যাবাচক, সংখ্যাবাচক মানে হচ্ছে তোমার সংখ্যা বোঝাবে। এরপরে হচ্ছে নিপাত নিষিদ্ধ, তাহলে কি দুদিকে অপজার, দ্বীপ। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। সংজ্ঞা আকারে একটু পড়ে নিবা, আমি সংজ্ঞা আকারে বলি না কেন, সংজ্ঞা আকারে বলতে গেলে আমাদের লেকচারটা অনেক ব্রড হয়ে যাবে। আহ আশা করছি তোমাদেরকে আরো ব্রডলি আমি এগুলা পড়াবো। আহ এরপরে দেখো দ্বিগু সমাস, বেশ বাক্যের শুরুতে সংখ্যা থাকবে এবং শেষে সমাহার কথাটি থাকবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে কি কি হলো, তিনটা কথা। একটা হচ্ছে কি শুরুতে সংখ্যা থাকবে, দ্বিতীয়ত হচ্ছে শেষে সমাহার কথা থাকবে, এবং কি পরপদের অর্থটা কি পাবে, প্রাধান্য পাবে। তাহলে দেখো সমীকরণটা হবে কিরকম, এখানে একটা সমীকরণ আমরা লক্ষ্য করতেছি, একটু দেখো সবাই। সমীকরণটা হচ্ছে দেখো সংখ্যা বিশেষ্য এর সমাহার, সংখ্যা প্লাস বিশেষ্য প্লাস এর কি সমাহার। হ্যাঁ, তাহলে আমরা দেখি ফার্স্ট হচ্ছে আমরা কি সংখ্যা, এবার দেখো পঞ্চ, পঞ্চ মানে কি পাঁচ, মিলছে সংখ্যা একটা মিলল। এরপরে নদী, নদী যোগের বিশেষ্য, নদী যোগের। এরপর হচ্ছে সমাহার, তাহলে পঞ্চনদ, তাহলে কি পঞ্চনদ, তাহলে পঞ্চ নদীর সমাহার পঞ্চনদ। এক কথায় আমাদের এখানে হচ্ছে কি, আমি একটু করে তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে সমাহার কথাটা আমাদের কি থাকতে হবে, সমাহার কথাটা থাকলে হচ্ছে কি দ্বিগু সমাস। এরপরে হচ্ছে আমরা অব্যয়ীভাব সমাস নিয়ে পড়বো। অব্যয়ীভাব সমাস হচ্ছে দেখো কি কি, কোন কোনগুলো অব্যয়ীভাব সমাস হতে পারে, সামীপ্য বা উপ। এরপর হচ্ছে দেখো এখানে আহ এখানে হচ্ছে তোমার সামীপ্য, যেটা উপ অর্থে ব্যবহৃত হচ্ছে। সামীপ্য থাকলে আমরা কি কি করব, উপ। হ্যাঁ, যেমন কি কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, সমীপে আছে আমরা, বা সমীপে বা সামীপ্য বোঝাইছে, এই জন্য আমরা কি লিখছি উপ, এটার পরিবর্তে।
বিপ্সা, অনু বা প্রতি, দিন দিন, প্রতিদিন, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। আশা করছি বুঝতে পেরেছ। অভাব, অভাব। নি বা নি, তাহলে আমিষের অভাব নিরামিষ। হ্যাঁ, নিরামিষ। তারপর পর্যন্ত, আ, পর্যন্ত থাকলে আমরা আ ব্যবহার করব। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক। এই যে পর্যন্ত আছে এখানে, এখানে হচ্ছে আমরা কি আছে, আহ, এখানে এখানে একটা তোমরা একটা পর্যন্ত দেখতে পাচ্ছ, যার কারণে আমরা কি লিখেছি এখানে, আ ব্যবহার করেছি শুরুতে। তারপরে দেখো সাদৃশ্য উপ, শহরের সদৃশ, উপশহর। সদৃশ আছে জন্য আমরা উপ ব্যবহার করেছি। অনতিক্রম্যতা, যথা, রীতিকে অতিক্রম না করে তাহলে যথারীতি। অনতিক্রম্যতা মানে অতিক্রম করবে না, এটা বুঝাইছে। অতিক্রান্ত, উদ, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আবারও আবারও বলছি, তোমরা বই থেকে পড়বা, আমার লেকচারটা থেকে তোমরা হেল্প নিবা, এবং বই থেকে তোমরা নিজেরা কি নোট করে করে রিডিং করবা, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু আছে, আহ অব্যয়ভাব সমাস আরো কিছু আছে আমাদের এখানে। দেখো বিরোধ, প্রতি, তাহলে বিরোধবাদ, প্রতিবাদ। বিরুদ্ধকুল, প্রতিকূল। পশ্চাৎ, অনু, পশ্চাৎ অনু কি হবে, পশ্চাৎ গমন, অনুগমন। পশ্চাৎ আছে, আমরা এই জন্য কি লিখছি এখানে, আমরা এখানে অনু অনু ব্যবহার করেছি। এরপর হচ্ছে ঈষৎ, আ, তাহলে ঈষৎ রক্তিম, আরক্তিম। ঈষৎ নত, আনত। হ্যাঁ, এরপরে দেখো ক্ষুদ্রত্বে, উপ, উপগ্রহ, উপনদী। এগুলো হচ্ছে কি, ক্ষুদ্র, ছোট ছোট যেগুলা। হ্যাঁ, উপনদী মানে কি বোঝাই আমরা, একটা বড় নদীর থেকে একটা কি থাকে, ছোট কিছু নদী থাকে, ছোট ছোট নদী, শাখা শাখা নদী যেগুলাকে বলে, এটাকে বলে উপ, অর্থাৎ ক্ষুদ্র বোঝায়। পূর্ণ বা সমগ্রত্বে, পরি, সম। তাহলে দেখো পরিপূর্ণ, সম্পূর্ণ। এরপর দূরবর্তী অর্থে প্র, পর। অক্ষির অগোচরে, পরোক্ষ। দূরবর্তী যখন বুঝাবে তখন আমরা কি লিখবো, প্র লিখবো বা পর লিখবো, পরোক্ষ। প্রতিনিধি, প্রতিনিধি, তাহলে প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব। অর্থাৎ প্রতিনিধি অর্থাৎ মানে একটু করে তোমাদেরকে বলি, যেমন হচ্ছে প্রতিচ্ছায়া। প্রতিচ্ছায়াটা কি, ছায়াকে প্রতিনিধিত্ব করে, মানে ছায়াটা কারে, আমার ছায়া, তাহলে এটা কি, প্রতিচ্ছায়া। ছায়াটা কাকে প্রতিনিধিত্ব করতেছে, আমাকে, সেজন্য কি, ছায়াটা আমার প্রতি, সেজন্য প্রতিচ্ছায়া। প্রতিচ্ছবি। হ্যাঁ, এরপর হচ্ছে প্রতিদ্বন্দ্বী অর্থে, প্রতিদ্বন্দ্বী অর্থে, তাহলে প্রতিদ্বন্দ্বী অর্থে গেলে প্রতি, প্রতিপক্ষ, প্রত্যুত্তর। প্রতিদ্বন্দ্বী মানে তো বুঝতেছো, একটা টিমের সাথে আরেকটা টিম, বা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কি, মানে পার্টিসিপেট হয়, মানে কি হয় ওখানে, মানে তোমার কম্পিটিশন হয়, যেটা প্রতিদ্বন্দ্বী বোঝায়। একটা টিম আর একটা টিমের বিপক্ষে কথা বলে, এটাকে বলে কি, প্রতিদ্বন্দ্বী। তাহলে প্রতিপক্ষ, প্রত্যুত্তর। একজন উত্তর দিছে, তার উত্তর আরেকজন আরেকটা উত্তর দিছে, এটা বোঝায়। আশা করছি বুঝতে পারছো। এরপরে আমরা তখন মেইন সমাজগুলো পড়তেছিলাম। মেইন সমাজগুলোর পাশাপাশি কিছু অপপ্রধান সমাস রয়েছে, আমরা অপপ্রধান সমাসগুলো পড়বো। অপপ্রধান সমাসগুলো হচ্ছে কি কি, আমরা একটু দেখি। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অপপ্রধান সমাসের মধ্যে পড়ে। তাহলে দেখো প্রাদি, নিত্য, উপপদ, অলোক, এই চারটা হচ্ছে কি, অপপ্রধান সমাস। আমি এখানে একটা বইয়ের পেজ দিয়ে দিয়েছি। যেহেতু ইন্টারমিডিয়েটের বইতে এই দুটা ছিল, এখানে প্রাদি সমাস এবং নিত্য সমাস, তোমরা একটু করে এটা আহ, পড়ে নিতে পারো। আমি তোমার আমাদের ক্লাসরুম চ্যানেলে হচ্ছে, কমিউনিটিতে আমি তোমাদেরকে লেকচার শিটটা আমি ওখানে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক, তোমরা ওখান থেকে এটা পড়ে নিতে পারো। তো কৃষিক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমাদের এর মাধ্যমে শেষ হয়ে গেল লেকচার 2, এবং তোমাদেরকে জানিয়ে রাখছি লেকচার 1 এবং 2 সমন্বয়ে আমি যে লেকচার শিটটা, সেই লেকচার শিটটা আমি তোমাদেরকে এই ক্লাসটি আপলোড করার পর পরে আমি সেটা দিয়ে দিব। তো তোমরা লেকচার শিট দেখে পড়ে নিতে পারো, এবং আমার আগের লেকচারগুলোরও লেকচার শিট দেওয়া আছে, এবং সবগুলা লেকচার প্লেলিস্ট করা আছে। তোমরা শুরু থেকে সবগুলা লেকচার দেখে আসবা, কারণ একটা লেকচার না দেখে আরেকটাতে গেলে তোমরা কিছুই বুঝবা না। সো এভাবে করে কাজ করবা, এভাবে পড়বা, এই হচ্ছে তোমাদের জন্য আমার নির্দেশনা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী লেকচারের অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।